নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আরে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত সাথে একটা চাল কুমড়োর রেসিপি নিয়ে। যে রেসিপিটা তোমরা নিরামিষ দিনে হোক বা আমিষ দিনে যে কোনো দিনই বানাতে পারবে। সম্পূর্ণ নিরামিষভাবে আজকের এই রেসিপিটা বানানো হয়েছে। কোনো রকম মশলা কিন্তু এখানে বেশি মশলা অ্যাডও করা হয়নি, আর কোনো রকম মশলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবে এই চাল কুমড়োর রেসিপিটা। অবশ্যই দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। চাল কুমড়োটা বানাতে প্রথমে আমাদের লাগছে একটা বড় সাইজের চাল কুমড়ো। এখানে আমি বড় সাইজের একটা চাল কুমড়ো নিয়েছি। আর এরপরে চাল কুমড়োর দুটো পাশ থেকে আমরা এই বোটার অংশটা ফেলে দিলাম। ফেলে দিয়ে দেখো চাল কুমড়োটাকে প্রথমে মাঝখান থেকে কেটে নিয়েছি। মাঝখান থেকে চাল কুমড়োটা কেটে নিয়ে, চাল কুমড়ো যদি একটু ভেতরে পাকা দানা থাকে তাহলে অবশ্যই সেটাকে ফেলে দিও। আর যদি মনে করো যে না, দানা কচি রয়েছে, সেটা কিন্তু ফেলার দরকার নেই। চাল কুমড়োর খোলাগুলোকে আমরা ঠিক এইভাবে কেটে নিচ্ছি। সমস্ত চাল কুমড়োর খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে আমরা চাল কুমড়োগুলোকে সুন্দরভাবে কেটে নেব। আর এই যে রেসিপিটা বানাচ্ছি, তোমরা এটা কিন্তু একদিন হলেও বানিও। এটা ভাতের সাথে বলো বা রুটির সাথে এত সুন্দর লাগে, জাস্ট বলার মতো না। এরপরে চাল কুমড়োটাকে দেখো এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। যেহেতু আমার চাল কুমড়োর এটা বেশি পাকা ছিল না, যে দানাগুলো একটু পাকা মতো সেগুলোকে ফেলে দিয়ে বাদবাকি সমস্ত চাল কুমড়োগুলোকে নিয়ে নিয়েছি। এরপরে এই চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখানে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নার জন্য আমাদের লাগবে সর্ষের তেল। সর্ষের তেলটাকে দেওয়ার পরে তেলটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো আমরা কালো সর্ষে। একদম সামান্য পরিমাণে দেখো কালো সর্ষে ব্যবহার করেছি, হাফ চামচ মতো কালো সর্ষে এখানে ব্যবহার করেছি। কালো সর্ষেটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো এখানে নিয়েছি, গোটা একটা টমেটো। সেটাকে দেওয়ার পরে টমেটোটাকে খুব ভালো করে আমরা হতে দেবো। তার এর মধ্যে একটু দিয়ে দেবো নুন, কারণ নুনটা যদি আগে দিয়ে দিই তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমরা নুনটাকে দেওয়ার পরে টমেটোগুলোকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর টমেটোগুলো যাতে গলেও যায়। দেখো একটু টমেটোগুলো কিন্তু অনেক একদম নরম হয়ে গেছে, গলে গেছে। এরপরে সমস্তটাই তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এখানে আমরা যে চাল কুমড়োগুলোকে রেখেছিলাম সেগুলোকে কিন্তু এর মধ্যে আমরা দেব। তার আগে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি আদা। আদাটাকে এর মধ্যে দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই তোমরা আদাটার সঙ্গে যে তেলের এটা কিন্তু গন্ধটা দুর্দান্ত আসবে। আর এর মধ্যে এখন একটু চেরা কাঁচা লঙ্কা দিতে পারো বা পরেও দিতে পারো, কারণ এখন দিলে কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর আসবে। তাই কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরেই দিয়ে দিলাম চাল কুমড়োটা। চাল কুমড়োটাকে দিয়ে এটাকে ভালো করে আমরা তেলের সাথে মেশাতে থাকবো। আর এই চাল কুমড়োর মধ্যে আমি কিন্তু একটা আলু দিয়েছিলাম। তোমরা যদি চাও এখানে আলুটা নাও ব্যবহার করতে পারো। এখানে আমি একটাই আলু ব্যবহার করেছি, আর আলুটাকেও কিন্তু এই চাল কুমড়োর সাথে দিয়ে দিলাম। দেখো চাল কুমড়োটার মধ্যে আমরা ভালো সমস্তটাই দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে মেশাতে থাকবো তেলের সাথে। আর চাল কুমড়ো থেকে একটু যে জল বেরোবে, তাই এটাকে আগে একটু ভালো করে মেশাতে থাকবো। চাল কুমড়োটা যদি তেলের মধ্যে এইভাবে মিশিয়ে নাও তাহলে দেখবে খুব সুন্দর একটা গন্ধও বার হবে। আর চাল কুমড়ো থেকে যে এক্সট্রা জলটা সেটাও কিন্তু এখানে সমস্তটাই করার মধ্যে একটু ভালো করে টেনে নেবে। চাল কুমড়োটাকে দেখো খুব ভালো করে এখানে আমি তেলের সাথে একটু মিশিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণে একটু ভাজা জিরে। শুকনো খোলায় নেড়ে নিয়ে জাস্ট গরম থাকাকালীন যে জিরেটা আমি এখানে ভেজেছিলাম সেইটুকুই দিয়েছি, একদম করকরে ভাজা কিন্তু এখানে নয়। দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি হলুদটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে আমরা মিশিয়ে দেবো।
সমস্তটাই ভালো করে আগে রেডি করে নিচ্ছি। চাল কুমড়োতে এখন কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ চাল কুমড়োটাই তেলের সাথে তোমরা যদি একটু 3 থেকে 4 মিনিট ভালো করে মিশিয়ে নাও তাহলে দেখবে খুব সুন্দর খেতে লাগবে। এটাকে ঢাকা দিয়ে আমরা রেখে দিলাম। চাল কুমড়ো থেকে যা এক্সট্রা জল বেরোনো সেটা কিন্তু বার হয়ে একটু গামাখা মতো হয়ে গেছে, আর চাল কুমড়োগুলো কিন্তু দেখো অনেকটাই নরম হয়ে গেছে। এরপরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের যে যে দুধটা মানে ঘন যে দুধটা সেইটা কিন্তু আমরা এর মধ্যে ব্যবহার করেছি। আর এখানে আমি নারকেলের দুধ পুরোটা ব্যবহার করলাম না, 1.5 কাপ মতো নারকেলের দুধ ব্যবহার করেছি, কারণ চাল কুমড়োটা কিন্তু অলরেডি বেশিরভাগটাই নরম হয়ে গেছে। আর এরপরে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ আরো হতে দেবো। দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে, আর ভালোভাবে কিন্তু খুব মানে একটা ভালো গন্ধও বার হয়েছে। এরপরে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পরে এখানে দেখো আমরা কিন্তু যেহেতু এটা নিরামিষ রান্না তাই এর মধ্যে একটু চিনি অবশ্যই দিও। একটু ওপর থেকে দিয়ে দিলাম চিনি। চিনিটাকে দেওয়ার পরে এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে দেবো, কারণ এটা যদি একটু মিষ্টি মিষ্টি না হয় খেতে কিন্তু ভালো লাগবে না। তাই এটা ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে দেখো কালারটা খুব সুন্দর এসছে। আর হ্যাঁ, যারা মনে করছো যে এর মধ্যে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে চাও দিতে পারো, কিন্তু শুকনো লঙ্কার থেকে এখানে কাঁচা লঙ্কার টেস্টটা বেশি ভালো আসবে। এরপরে এটাকে ভালো করে দেখো একদম মাখা করে নিয়েছি। এটাতে কোনো রকম কিন্তু এই ঝোল এরকম থাকবে না। মাখা করে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে আমরা এটাকে তুলে নিচ্ছি। সমস্তটাই একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। চাল কুমড়োটাকে তুলে নেওয়ার পরে এখনো কিন্তু আমাদের রান্নাটা শেষ হয়নি। এরপরে এখানে আমরা একটা তড়কা লাগাবো, তার জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেল আর নিয়েছি 1 চামচ মতো কালো সর্ষে আর সর্ষের তেলটাকে ভালো করে আমরা গরম হতে দেবো, যাতে সর্ষেগুলো খুব সুন্দরভাবে ফুটতে থাকে। আর দেখো কারি পাতা কিন্তু এর মধ্যে 1 মুঠো কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতাটাকে দেওয়ার পরে সর্ষেটাকে দেওয়ার পরে দেখো দুর্দান্ত একটা গন্ধ আসবে। আর এর সাথে ছোট ছোট করে কেটে একটু কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করেছি। এতে গন্ধটা খুব সুন্দর আসবে, একটা দুর্দান্ত ফ্লেভার আসবে। চাল কুমড়োটা যে রান্নাটা হয়েছে তার খাবারের স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। এরপরে এটাকে খুব ভালো করে কারি পাতা, কাঁচা লঙ্কা আর এখানে সর্ষেটাকে ভালো করে আমরা তেলের সাথে একটু নাড়িয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি। সমস্তটাই ওপর থেকে দিয়ে দেওয়ার পরে এরপরে আমরা দেখো একদম রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগে তেমন কিন্তু তোমরা রুটির সাথেও খেতে পারবে। আর এইভাবে অবশ্যই একবার বানিয়ে নাও, খেতে দুর্দান্ত লাগে। আর এই রান্নাটা কোনো রকম ঝামেলা ছাড়াই, বেশি মশলাও নেই, কোনো রকম মশলা ছাড়াই বাড়িতে বানিয়ে নিতে পারবে। খুব সহজ আর খুব ঝটপটে। আর এরপরে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগলো আজকের এই রান্নাটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর হ্যাঁ, যারা এই রান্নাটা অবশ্যই বাড়িতে করবে তারা কিন্তু আমাকে জানাতে ভুলো না যে কেমন লেগেছে আজকের এই চাল কুমড়োর রেসিপিটা। আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।